সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানিজ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 7টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএস ফার্স্ট কোর্স থার্ড ইয়ার আছো বা ডিগ্রি ফাইনাল ইয়ারে যারা আছো, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং সাবজেক্টে অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানিজ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকের সাজেশনটা সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কীভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন 7-এর প্রশ্নটা নিয়ে আসলাম। দ্য ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ সোশ্যাল ব্যাংক লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2020। অর্থাৎ নিচে সোশ্যাল ব্যাংক লিমিটেডের একটি রেয়ামিল দেওয়া হলো 31 ডিসেম্বর 2020 সালের। অ্যাকাউন্টস টাইটেল, ডেবিট একটা টাকার গড় তাকে রেয়ামিল এবং ক্রেডিট একটা টাকার গড়। আমরা সবাই জানি ডেবিট দিকে সকল খরচ, সম্পদ এবং উত্তোলন বসে, আর ক্রেডিট দিকে সকল আয়, দায় এবং মূলধন বা মালিকানা সত্ত্ব বসে। তো সেই হিসেবে তাদের সাবস্ক্রাইব ক্যাপিটাল ব্র্যাকেট বলা আছে 50,000 শেয়ারস অফ টাকা 10 ইচ, মোট 5 লক্ষ টাকা, অর্থাৎ 50,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। রিজার্ভ ফান্ড দেওয়া আছে 2,50,000 টাকা। এই ক্যাপিটাল এবং রিজার্ভ ফান্ড এই দুটার মধ্যে যদি রিজার্ভ ফান্ড ছোট হয় তাহলে কিন্তু আইন মোতাবেক স্ট্যাটুটরি রিজার্ভ রাখতে হয়। ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট মোতাবেক কী রাখতে হয়? বিধিবদ্ধ সঞ্চিতি। তো সেটা আমরা সমাধানে ডিটেলস আলোচনা করব। আগে জাস্ট প্রশ্নটা একটু খেয়াল করি। তারপরে লোন, ক্যাশ ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট দেওয়া আছে 2,85,000, প্রিমিসেস 50,000, গভর্নমেন্ট সিকিউরিটি 4 লাখ, কারেন্ট ডিপোজিট আছে 1 লাখ, ফিক্সড ডিপোজিট 1,25,000, সেভিং ব্যাংক ডিপোজিট 61,000 এবং স্যালারিজ 28,200। তো এই প্রশ্নটা সি পার্টের প্রশ্ন, একটু বড়। আমরা পরবর্তী পেজে প্রশ্নের বাকি অংশ দেখব। পেজ 2-তে আসলাম। পেজ 2-তে এসেই প্রশ্নের বাকি অংশে দেখা যাচ্ছে জেনারেল এক্সপেন্সেস 27,200, র্যান্ড রেটস অ্যান্ড ট্যাক্সেস 2,300, ডিরেক্টর ফি 12,800, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1/1/2020, ক্রেডিট পাশের টাকা আছে। দেখো, যখন এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের টাকা ক্রেডিট দিকে দেখবা তখন বুঝতে হবে এটা হলো লাস্ট ইয়ার প্রফিট। যদি কোনো কারণে ডেবিট দিকে থাকে তাহলে এটা লাস্ট ইয়ার লস হবে। তারপরে ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট দিয়ে আছে 1,28,000, স্টক অফ স্টেশনারি 8,500, বিল পার্সেস অ্যান্ড ডিসকাউন্ট 46,000, ইন্টারিয়াম ডিভিডেন্ড 17,000, রিকারিং ডিপোজিটস 1,20,000, ইনভেস্টমেন্ট ইন শেয়ার 1,50,000, ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড উইথ বাংলাদেশ ব্যাংক 1,93,000 এবং মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস দেওয়া আছে 80,000। টোটাল ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে 13 লাখ এবং ক্রেডিট দিকে 13 লাখ দেওয়া আছে মোট যোগফল। নিচে কিছু সমন্বয় আছে। দেখো, প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট আফটার টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য ফলোইং ইনফরমেশন। তার নিচের তথ্যগুলোকে বিবেচনায় রেখে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করো এবং একটি ব্যালেন্স শিট তৈরি করো। এখানে 4টা ইনফরমেশন আছে। 1 নাম্বার বলছে প্রভিশন ফর আনক্লাসিফাইড লোনস অ্যান্ড অ্যাডভান্স টাকা 5,000, অর্থাৎ প্রভিশন রাখতে বলছে 5,000 টাকা। 2 নাম্বারে বলছে ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট 50,000, বিনিয়োগের বকেয়া সুদ 50,000। 3 নাম্বার আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট টাকা 5,300, তাদের অনতিক্রান্ত বাট্টার যে ছাড়। 4 নাম্বার বলছে দ্য ডিরেক্টর রিকমেন্ডেড 10% ফাইনাল ডিভিডেন্ড ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2020, অর্থাৎ পরিচালক পর্ষদ সুপারিশ করলো যে চূড়ান্ত লভ্যাংশ 10% ধরতে হবে 31 ডিসেম্বর 2020 সালে। তো এই হলো টোটাল প্রশ্নটা। খেয়াল রাখবা, এই সমন্বয়ের কাজগুলো কিন্তু 2বার করে হবে। এখন প্রথমে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা তৈরি করতেছি। আমরা পেজ 3-তে আসলাম। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের একটা ঘর রেডি করছি। প্রথমে ব্যাংকের নাম সোনালী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ব্যাংক লিমিটেড, প্রশ্নের যে নাম আছে। আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, যে প্রশ্নের একদম প্রথম পেজে দেখো এই যে সোশ্যাল ব্যাংক লিমিটেড 31 ডিসেম্বর 2020, জাস্ট দেখে ব্যাংকের নাম দিলাম সোশ্যাল ব্যাংক লিমিটেড, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2020। অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার ঘর হবে। প্রথমে আমরা ইনকামগুলো লিখব, যে অপারেটিং ইনকামটা বের করব কিভাবে। ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট, এটা কিন্তু ব্যাংকের জন্য একটা ইনকাম। ইন্টারেস্ট এবং ডিসকাউন্ট বাবদ আয়।
1,28,000, সেখান থেকে লেস আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট 5,300 মাইনাস করব। এখন যে ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সে আছে, আর আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট এটা সমন্বয়ের মধ্যে ছিল। আমরা যদি প্রথমে দেখি যে ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট প্রশ্নের প্রথম পেজে খুঁজলাম, দেখলাম যে এখানে নাই। আমরা এখন প্রশ্নের দ্বিতীয় পেজটাতে যাব। দ্বিতীয় পেজে আসি, দেখলাম যে ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট এখানে আছে নাকি। এই দেখো ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট 1,28,000 ক্রেডিট দিকে আছে, অবশ্যই সেটা ব্যাংকের জন্য আয়, সেজন্য ক্রেডিট দিকে বসছে রেওয়ামিলের। আর সেখান থেকে আমরা এই যে আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট 5,300 বাট্টাকিতে বিলের উপর স্যার, সেটা আমরা যে ডিসকাউন্ট দিছে ব্যাংকে সেটা মাইনাস করে আমরা নেট ইন্টারেস্ট ইনকাম বের করবো 1,22,700। তার সাথে ইনভেস্টমেন্ট ইনকাম যেটা আছে বকেয়া, এটা কিন্তু 50,000 সমন্বয় আছে। তুমি যদি দেখো 2 নম্বর সমন্বয়ের দিকে তাকাও যে ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট 50,000, এটা বিনিয়োগের বকেয়া সুদ, এটা ব্যাংকের জন্য আয়। আমরা দুটোটাই যোগ করে টোটাল অপারেটিং ইনকাম বের করলাম 1,72,700। এখন এই টোটাল অপারেটিং ইনকাম থেকে আমরা যে কাজটা করব সেই অপারেটিং এক্সপেন্সেসগুলো মাইনাস করব। তো পেজ 3তে আসলাম। পেজ 3তে এসে অপারেটিং এক্সপেন্সেস লেস দিয়ে অপারেটিং এক্সপেন্সেস দিয়ে কলম দিলাম। প্রশ্ন থেকে দেখে দেখে এই যে স্যালারিস এক্সপেন্সেস 28,200, জেনারেল এক্সপেন্সেস 27,200, রেন্ট রেটস অ্যান্ড ট্যাক্সেস 2,300, ডিরেক্টর ফি 12,800, এগুলো কিন্তু আমাদের প্রশ্নের ভিতর আছে। তোমরা যদি প্রশ্নে দেখো এই যে জেনারেল এক্সপেন্সেস 27,200, রেন্ট অ্যান্ড রেটস 2,300, ডিরেক্টর ফি 12,800, এবং প্রথম পেজে গেলে স্যালারিসটা দেখতে পাবা এই 28,200। তাহলে আমরা প্রথম পেজে স্যালারিস 28,200, তারপর পেজে জেনারেল এক্সপেন্সেস 27,200, প্রশ্ন থেকে রেন্ট অ্যান্ড রেটস ট্যাক্সেস 2,300 এবং ডিরেক্টর ফি 12,800, এগুলো সব অপারেটিং এক্সপেন্সেস যোগ করে 70,500। এই টোটাল অপারেটিং এক্সপেন্সেসটা আমরা প্রিভিয়াস পেজে যে টোটাল অপারেটিং ইনকাম বের করছি 1,72,700, সেখান থেকে যদি আমরা মাইনাস করে দিই 70,500 মাইনাস করলে 1,02,200, এটা হবে প্রফিট বিফোর প্রভিশন। এই প্রফিট বিফোর প্রভিশন থেকে লেস করব বা মাইনাস করে দিব প্রভিশন ফর আনক্লাসিফাইড লোন অ্যান্ড অ্যাডভান্সড। আমরা সমন্বয়ের একদম প্রথম সমন্বয় যদি দেখো 1 নম্বরে আছে, দেখো এই যে প্রভিশন ফর আনক্লাসিফাইড লোন অ্যান্ড অ্যাডভান্স 5,000, এটা আমরা মাইনাস করে এই 5,000 মাইনাস করে 97,200 আসছে, সেটার নাম হবে প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ কর ধার্যের পূর্ববর্তী মুনাফা। সেখান থেকে লেস করবো অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশনের প্রথমে যেটা কাজ করতে হবে যে স্ট্যাটিউটরি রিজার্ভ ধরতে হবে, কারণ এখানে শেয়ার ক্যাপিটালের চাইতে রিজার্ভ ফান্ড কম। শেয়ার ক্যাপিটালের চাইতে যদি রিজার্ভ ফান্ড কম হয়, কোম্পানি আইন মোতাবেক প্রফিট বিফোর ট্যাক্সের উপরে 20% বিধিবদ্ধ সঞ্চিতি বা স্ট্যাটিউটরি রিজার্ভ ধার্য করতে হয়। সেই হিসাবে স্ট্যাটিউটরি রিজার্ভ আমরা এই যে প্রফিট বিফোর ট্যাক্স 97,200, তার 20% 19,440, এটা কিন্তু আবার ব্যালেন্স শিটে রিজার্ভ ফান্ডের সাথে দায়ের দিকে যোগ হবে। তো সেটা আমরা পরে তখন দেখব। এরপরে আসো ডিভিডেন্ড। আমরা ডিভিডেন্ডে কিভাবে ঘোষণা করব, প্রশ্ন যদি তুমি দেখো দ্য ডিরেক্টর রিকমেন্ডেড, মানে পরিচালক পর্ষদ তারা সুপারিশ করলো যে 10% ফাইনাল ডিভিডেন্ড চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে। খেয়াল করবা এই 10% যেটা, এই পার্সেন্ট কিন্তু আমরা প্রিভিয়াস পেজে যে শেয়ার ক্যাপিটাল 5 লাখ টাকা, এই শেয়ার ক্যাপিটালের উপরেই কিন্তু এই 10%টা প্রয়োগ করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো তোমরা, এখানে এই যে ইন্টারিয়াম ডিভিডেন্ড পেইড আবার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাবদ পরিশোধ আছে 17,000 টাকা। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব যে ডিভিডেন্ডের ক্যাপিটালের উপরে যে 5 লাখ আছে তার উপর 10% 50,000 ধরবো, ধরে ইন্টারিয়াম ডিভিডেন্ড যেটা মাইনাস করছে সেটা মাইনাস করে 33,000 এখানে দেখাবো, কিন্তু তখন আলাদাভাবে আবার ইন্টারিয়াম ডিভিডেন্ডটা শো করতে হবে বা দেখাতে হবে। এই কাজটা দুইভাবে করা যায়। তুমি সরাসরি 5 লাখের 10% 50,000 এখানে দেখাই দিতে পারলে, আর তখন কিন্তু ইন্টারিয়াম ডিভিডেন্ডটা দেখানো যাবে না। আর যদি তুমি এটা মাইনাস করে দেখাও, আলাদাভাবে ইন্টারিয়াম ডিভিডেন্ডটা দেখাইতে হবে। ঠিক আছে? তখন ব্যালেন্স শিটে গিয়ে তোমার যে কাজটা করতে হবে যে ওই ইন্টারিয়াম ডিভিডেন্ড 50,000 থেকে এই 17,000 মাইনাস করেই 33,000 দেখাইতে হবে। সেটা আমরা ব্যালেন্স শিটে দেখব। সহজ কথা হলো এই ডিভিডেন্ডের কাজ দুইভাবে করা যায়। একটা হলো ডিভিডেন্ড 10% ঘোষণা করে যত আসবে সরাসরি 50,000 লিখে দিলে, এটা লিখতে হবে না, আলাদাভাবে যেটা রেওয়ামিলে আছে। আর যদি তুমি 50,000 থেকে ইন্টারিম ডিভিডেন্ড পেড 17,000 মাইনাস করো তখন এটা লিখতে হবে। এখন আমরা স্ট্যাটিউটরি রিজার্ভের এবং 33,000 টাকা, 19,440 আর 33,000 এই দুটোটা যোগ করে
ইন্টারিয়াম ডিভিডেন্ড সহ 17,000 যোগ করে টোটাল আমরা 69,440 টাকা, এটা হবে অ্যাপ্রোপ্রিয়েশনের ব্যালেন্স। এই অ্যাপ্রোপ্রিয়েশনের ব্যালেন্সটা 97,200 টাকা থেকে, অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্স থেকে মাইনাস করে দিলে 97,200 মাইনাস 69,440 27,760 টাকা আসবে। তার সাথে আমরা লাস্ট ইয়ারের প্রফিটটা যোগ করে দিব বা অ্যাড করে দিব, 16,000 যোগ করে দিলে আমরা প্রফিট সারপ্লাস পাবো 43,760 টাকা। এরপরে আমরা একটা ব্যালেন্স শিট তৈরি করব। পরবর্তী পেজে আসলাম। সোশ্যাল ব্যাংক লিমিটেড ব্যালেন্স শিট অ্যাজ এট 31 ডিসেম্বর 2020। অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার করে দিলাম। প্রথমে অ্যাসেটসের মধ্যে আমরা এই যে ক্যাশ ইন হ্যান্ড উইথ বাংলাদেশ ব্যাংক, আমরা যদি প্রশ্নে দেখি যে ক্যাশের টাকা কোথায় আছে, দেখো এই যে ক্যাশ ইন হ্যান্ড উইথ বাংলাদেশ ব্যাংক 1,93,000 টাকা আছে। ওকে, এখান থেকে আমরা ক্যাশের টাকাটা লিখে দিলাম। 2 নাম্বার মানি এট কল উইথ শর্ট নোটিস, এটাও কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া আছে। দেখো এই যে মানি এট কল অ্যান্ড শর্ট নোটিস 80,000। জাস্ট প্রশ্ন থেকে দেখে দেখে সম্পদগুলো সম্পদে বসাবো। 3 নাম্বারে ইনভেস্টমেন্ট 2 ধরনের আছে এখানে, একটা হলো গভর্নমেন্ট সিকিউরিটিজ 4 লাখ, আর একটা হলো শেয়ারে ইনভেস্ট করছে 1,50,000। তাহলে আমরা প্রশ্নে যদি দেখি যে শেয়ারে ইনভেস্টমেন্ট করছে, ইনভেস্টমেন্ট ইন শেয়ার এই যে 1,50,000, আর গভর্নমেন্ট সিকিউরিটিজটা প্রশ্নের এই পেজে নাই, আমরা পূর্ববর্তী পেজে গেলে দেখব যে এখানে আছে নাকি। দেখো এই যে গভর্নমেন্ট সিকিউরিটি 4 লাখ, তার মানে প্রশ্নের প্রথম পেজে গভর্নমেন্ট সিকিউরিটি আছে এবং পরবর্তী পেজে তাদের শেয়ারের যে ইনভেস্ট করছে ইনভেস্টমেন্ট ইন শেয়ার 1,50,000 আছে। তো এই দুটোটাই আমরা ইনভেস্টমেন্টের মধ্যে বসাই দিলাম। গভর্নমেন্ট সিকিউরিটি 4 লাখ, শেয়ারের 1,50,000, মোট 5,50,000। 4 নাম্বার লোন অ্যান্ড অ্যাডভান্স, লোন অ্যান্ড অ্যাডভান্সের মধ্যে লোন, ক্যাশ ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট 2,85,000, বিল পার্সেস অ্যান্ড ডিসকাউন্ট 46,000। এগুলো কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে দেখো এই যে প্রশ্নের আমরা দ্বিতীয় পেজে দেখলাম আগে, লোন অ্যান্ড অ্যাডভান্স এখানে নেই, তাইলে প্রিভিয়াস পেজে যাই দেখি। দেখো এই জায়গায় আছে লোন, ক্যাশ ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট 2,85,000, ঠিক আছে। এরপরে প্রিমিসেস এটা আছে 50,000। এগুলো আমরা ধারাবাহিকভাবে সব সম্পদের মধ্যে লিখতে থাকবো। তাহলে লোন অ্যান্ড অ্যাডভান্স লিখলাম। এবার বিল পার্সেস অ্যান্ড ডিসকাউন্ট 46,000, এটাও কিন্তু প্রশ্নের ভিতর দেওয়া আছে। দেখো এই যে বিল পার্সেস অ্যান্ড ডিসকাউন্ট 46,000, তাহলে এই দুইটা যোগ করলে 3,31,000 লোন অ্যান্ড অ্যাডভান্সের মধ্যে বসছে। সবগুলো শেষের পরে প্রিমিসেসটা বসাই দিলাম 50,000। তারপরে 6 নম্বরে আছে আদার অ্যাসেটস, আদার অ্যাসেটসের মধ্যে স্টক অফ স্টেশনারি 8,500, সেটা কিন্তু র্যামিলের ভিতরে আছে। দেখো এই যে স্টক অফ স্টেশনারি 8,500। ওকে, তো জাস্ট প্রশ্নের কোন জায়গায় আছে সেটা দেখাচ্ছি আমি। অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 50,000, এটা কিন্তু সমন্বয়ে আছে। দেখো এই যে 2 নাম্বার সমন্বয়ে ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট 50,000। এগুলো জাস্ট বসাইতে তোমার প্র্যাকটিস হয়ে যাবে কোনগুলো সম্পদ কোনগুলো দায়। সবগুলো সম্পদ যদি এখন তুমি যোগ করো টোটাল অ্যাসেটস পেয়ে যাবে 1,93,000 প্লাস 80 প্লাস 5,50,000 প্লাস 3,31,000 প্লাস 50,000 প্লাস 58,500 যোগ করলে মোট 12,62,500 টাকা টোটাল অ্যাসেটস। আমরা এখন পেজ 6-এ বা পরবর্তী পেজে গিয়ে লাইবিলিটি সেকশনটা করব। লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি লিখবো এখানে। লিখে 1 নম্বরে বোরিং ফ্রম আদার ব্যাংক, এরকম কোনো নাই যে আদার ব্যাংক থেকে ঋণ নিছে, সেজন্য এটা ডট ডট দিলাম। প্রশ্নের ভিতর নাই যেহেতু, থাকলে কিন্তু টাকা বসতো। 2 নাম্বার ডিপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্ট, খেয়াল করবা ব্যাংকের মধ্যে যত ডিপোজিট থাকে গ্রাহকদের সবগুলো কিন্তু দায়। ফিক্সড ডিপোজিট, সেভিংস ডিপোজিট, কারেন্ট ডিপোজিট, রিকারিং ডিপোজিট, 1,25,000, 61, 1 লাখ, 1,20,000 এগুলো কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে আছে। ঠিক আছে, তুমি যদি প্রশ্নে প্রথমে এই জায়গায় দেখো যে দ্বিতীয় পেজের ভিতরে আমাদের রিকারিং ডিপোজিটটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন প্রথম পেজে আমরা যাই পূর্ববর্তী পেজে, এই যে কারেন্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, সেভিং ডিপোজিট, এই সবগুলোই প্রশ্নের ভিতরে আছে। ঠিক আছে, জাস্ট প্রশ্ন থেকে খুঁজে খুঁজে বসাবা। বসানোর পরে সবগুলো ডিপোজিট যোগ করলে 4,06,000 আসবে। 3 নম্বরে আদার লাইবিলিটিস লিখে আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট যেটা সমন্বয়ের মধ্যে ছিল, এই দেখো আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট 5,300, এটা বসাবা। বসানোর পরে প্রভিশন ফর আনক্লাসিফাইড লোন অ্যান্ড অ্যাডভান্স 5,000, এটাও আমরা 1 নাম্বার সমন্বয় ছিল প্রভিশন ফর আনক্লাসিফাইড লোন অ্যান্ড অ্যাডভান্স 5,000, এটাও বসাইলাম। বসানোর পরে ফাইনাল ডিভিডেন্ড, এইখানে আমার একটু কথা আছে তোমাদের জন্য। ফাইনাল ডিভিডেন্ড মানে চূড়ান্ত লভ্যাংশ 33,000। দেখো আমরা কিছুক্ষণ আগে চূড়ান্ত লভ্যাংশ বের করছি স্ট্যাটুটরি রিজার্ভের মধ্যে। ওকে,
তো তুমি যদি যাও এইখানে এই জায়গায় খেয়াল করো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের এখানে এই যে ডিভিডেন্ড যেটা যখন তুমি ডিভিডেন্ডকে এভাবে দেখাবা যে 5 লাখের 10% করে রেয়া মিলে যেটা আছে সেটা মাইনাস করলে 33,000 এখানে আবার ইন্টারিয়াম ডিভিডেন্ডটা এই জায়গায় দেখাইলে তাহলে কিন্তু তোমার ব্যালেন্স শিটের দায়ের দিকে এই যে ফাইনাল ডিভিডেন্ড যে 33,000 এটা দেখাইতে হবে কিন্তু এই বিয়োগের কাজটা যদি এখানে না করে ওইখানেও করো তখন এখানে 50,000 সরাসরি দেখাইতে হবে এটা আর দেখানো যাবে না তখন ব্যালেন্স শিটে তুমি কি করবা ওই যে 50,000 বের করে এখানে যে কাজটা করছো সেটা দেখাবা যেহেতু এখানে এই কাজটা এখানেই করে ফেলছো এই 33,000 সরাসরি তুমি কি করবা ব্যালেন্স শিটের লাইবিলিটিসের ওইখানে গিয়ে বসাই দিতে পারবা এই যে 33,000 ফাইনাল ডিভিডেন্ড ওকে এটা বিকল্পভাবেও করা যায় সেটা বুঝাই দিলাম এখন তুমি আদার লাইবিলিটিসগুলো যোগ করো 5,300 50,000 33,000 5,000 এবং 33,000 তাহলে তোমার 43,300 হবে ফার্স্ট 4 নম্বরে শেয়ার হোল্ডার ইকুইটির মধ্যে পেইড আপ ক্যাপিটাল আছে 5 লক্ষ টাকা এটা একদম প্রথমে প্রশ্নে আছে দেখো এই যে 5 লক্ষ টাকা সাবস্ক্রাইব ক্যাপিটাল এটাকে পেইড আপ ক্যাপিটাল লিখলাম রিজার্ভ ফান্ড 2,50,000 আছে ঠিক আছে তাহলে পেইড আপ ক্যাপিটাল এবং রিজার্ভ ফান্ডের মধ্যে যেহেতু রিজার্ভ ফান্ড ছোট সেজন্য এখানে যে স্টেটের রিজার্ভ বের হয়েছিল সেই স্টেটের রিজার্ভটাই এখানে যোগ করে দিব এডিশন নামে 19,440 2,50,000 এবং 19,440 যোগ করলে 2,69,440 তার সাথে আমরা যোগ করব প্রফিট অ্যান্ড লস সারপ্লাস যেটা অর্থাৎ কারেন্ট ইয়ার প্রফিট সেটা কিন্তু আমরা এই জায়গায় বের করছিলাম দেখো ঠিক আছে এই যে প্রফিট সারপ্লাস 43,760 এখন সেটা বসিয়ে আমরা যদি সব যোগ করে দিই 5,00,000 2,69,440 43,760 তাহলে হবে 8,13,200 এবার সবগুলো লাইবিলিটিস অর্থাৎ 4,02,000 43,300 8,13,200 যোগ করলে 12,62,500 এটা হবে টোটাল লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি তো এই টোটাল লাইবিলিটিস এবং শেয়ার হোল্ডার ইকুইটিটা কিন্তু আমাদের প্রিভিয়াস পেজের এই টোটাল অ্যাসেটসের সাথে মিলে যাবে 12,62,500 টাকা এই যে 12,62,500 টাকা তো এই ছিল আমাদের আজকের ক্লাস আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু